হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে ডিম আলুর চপ। এটা খেতে অনেক মজার। আপনারা একবার বাসায় বানিয়ে দেখতে পারেন, এটা খেতে অনেক মজার হয়। তো চলুন রেসিপিটা দেখে নিই। ডিম আলুর চপ বানানোর জন্য লাগবে সেদ্ধ আলু। আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি। আলু ভর্তা করার জন্য যেমনভাবে করতে হয় ঠিক সেভাবে করে নিতে হবে। আমার আলুগুলো একদম ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, টেস্ট মতো লবণ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর দিলাম 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। এটাকে একটু ভেজে নিয়ে এই ম্যাশ করা আলুটাকে দিয়ে একটু ভেজে নিব 3-4 মিনিটের জন্য। আর কোনো মশলার দরকার নেই। আমি শুধু এখানে সামান্য ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে আলুটাকে প্রসেস করে নিলে চপটা খেতে অনেক মজার হয়, আর চপটা ভাজার সময় ভাঙার একদমই ভয় থাকে না। আলু ভর্তা রেডি। এখন আমি হাতে তেল মেখে এখান থেকে সামান্য কিছু নিয়ে এরপর হাতের সাহায্যে গোল করে এটাকে একটু ফ্ল্যাট করে নিব। তারপরে এখানে দিয়ে দিব ডিমের টুকরা। আমি এখানে একটা ডিমকে 4 টুকরা করেছি। তো এই ডিমের টুকরা ভেতরে দিয়ে ভালোভাবে আলু ভর্তা দিয়ে কভার করে নিব। এরপর চপগুলো ডিমে ডিপ করে এরপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। আমি এখানে একবারই কোট করে নিচ্ছি, আপনারা চাইলে ডাবল কোটিংও করতে পারেন। সবগুলো চপ একে একে বানিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এই চপগুলো ফ্রোজেন করে রাখতে পারেন। একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রোজেন চপগুলো ভাজার 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। তো আমি আমার চপগুলো ভেজে নিচ্ছি। গরম তেলে চপগুলো দিয়ে দিলাম। এরপর একটা চামচের সাহায্যে এরকম তেল কেটে কেটে চপের গায়ে দিয়ে দিচ্ছি। এক সাইড ভালো মতো হয়ে গেলে তারপর উল্টাবেন। এতে করে যেটা হবে, চপ ভাঙার ভয় থাকবে না। চপগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, কারণ এখানে আলুটাও সেদ্ধ, ডিমটাও সেদ্ধ, অল্প সময় হয়ে যাবে। এরকম লাল করে চপগুলো ভেজে আমি তেল ঝরিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল ডিম আলুর খুবই সহজ আর মজার রেসিপি। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখতে কত সুন্দর হয় আর খেতে তার চেয়েও বেশি মজার হয়। এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।